শীতের সিজন, জলপাইয়ের মরশুম। জলপাইয়ের আচার যদি না বানানো হয় তাহলে কেমন হয়, তাই না? আমি এর আগে কখনো জলপাইয়ের আচার বানাইনি, কিন্তু এবার মনে হলো একটু জলপাইয়ের আচার বানাবো। একবার জলপাই 2 কেজি কিনে সেগুলো নষ্ট করে ফেলছি। আচার বানাতে গিয়ে দেখি যে জলপাই নষ্ট। এর বাবা আমার মন খারাপ দেখে আবার জলপাই নিয়ে এসেছেন। জলপাইগুলো আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে একটা বড় পাত্রে আমি পানি দিয়ে জলপাইগুলোকে আগে ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। জলপাইগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে আমি একটা পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে চুলা ধরিয়ে দিলাম। এখন আমি জলপাইগুলো সিদ্ধ করব। পানিটা হালকা গরম হয়ে আসতেই আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত জলপাইগুলোর কালার চেঞ্জ না হয় এবং জলপাইগুলো হালকা ফেটে ফেটে না যায়। জলপাইগুলো সেদ্ধ হওয়ার পর পাতিল থেকে আর আমার ভিডিও করা হয়নি, আমি ঢালার পরে ভিডিও করেছি। এটা তো 15 মিনিট লাগছে আমার সেদ্ধ হতে। আমি একটা বড় পাত্রে নিয়ে জলপাইগুলোকে ভালো করে চটকে নিব। পুরো জলপাইগুলো সব ভেঙে দিব। সব জলপাইগুলোকেই এভাবে করে চটকে নিচ্ছি। আপনারা চাইলে বিচিগুলো ফেলে দিতে পারেন, তবে আমার আচারের সাথে বিচিগুলো চুষে চুষে খেতে ভালোই লাগে, এর জন্য আমি কোনো বিচি ফেলবো না। জলপাইগুলো সব চটকানো হয়ে গেলে আমি এবার এটা আজকে সারাদিনের জন্য রোদ্রে দিয়ে রাখবো, যাতে ভিতরের পানিটা শুকিয়ে যায়। সারাদিনের অপেক্ষার পর এবার রাত্রিবেলা চলে আসলাম আমি আচার বানাতে। একটা বড় পাত্রে আমি দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হতেই এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। এ পর্যায়ে আমি তেলে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম থেতো করা রসুন। আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন, তবে একটু কেটে দিবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন এবং আস্ত জিরা। এটা দিয়ে একটু আমি ভালো করে আগে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব বাটা রসুন এবং বাটা আদা। এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি আস্তে আস্তে করে জলপাইগুলো দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে নিব। জলপাইটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা হিসাবে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, আচারের একটা সিক্রেট মশলা এবং হচ্ছে চিলি ফ্লেক্স। আমি আচারের মশলাটা বানিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু আচার বানাতে পারিনি দেখে ওই ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি। এবার সব মশলাগুলো আমি দিয়ে নেড়েচেড়ে নিব। এই মশলাগুলো আমি আগে তেলে দেই নেই, কারণ তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে, এর জন্য এগুলো জলপাইয়ের উপরেই আমি দিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পালা। আচারটা কিন্তু সবসময় নাড়াচাড়া করে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, পুড়ে যাবে, সেক্ষেত্রে আচারের স্বাদটা ভালো হবে না। মশলাটা দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি চিনি 3বারে দিয়েছি, কারণ আমি যতবারই চিনি দিচ্ছিলাম আমার জলপাইগুলো অনেক টক থাকার কারণে কোনোভাবেই চিনির স্বাদটা আসছিল না। চিনি এবং সাথে খাওয়ার লবণ দিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ কোনো অবস্থাতেই জলপাইয়ে পানি থাকা যাবে না। চিনির পানি যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা পরিবর্তন হচ্ছে। আমি সবজি রান্না করলে নাড়াচাড়া করতে খুব পছন্দ করি। আজকে আচার বানাতে গিয়ে আমার নাড়াচাড়ার স্বাদ মিটে গেছে। হাতের অবস্থা 12টা বেজে গেছে নাড়াচাড়া করতে করতে। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, এটা কিন্তু প্রিজারভেটিভের মতো কাজ করবে। পানি শুকানো পর্যন্ত আমার এবার আচার নাড়াচাড়া করতে হবে, কারণ কোনো অবস্থাতেই ভিনেগারের পানিও থাকা যাবে না। এবং সবশেষে 2-3 মিনিট আগে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স এবং আচারের সেই মশলাটা। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরেই আমি আচারটা বন্ধ করে দিয়েছি। রাত রাখার পর এই যে সকালবেলা আমি চলে আসলাম। এটা আমার আচারের ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।